হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি কি বিকাশে সেন্ড মানি করতে গিয়ে ভুলক্রমে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে কাস্টমার কেয়ারে না গিয়ে বা কাস্টমার কেয়ারে কল না দিয়ে ঝামেলা ছাড়াই নিজে নিজেই টাকাটি উদ্ধার করতে পারবেন। মাত্র ১ মিনিটেই কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি ফেরত চলে আসবে। তো কিভাবে এই কাজটি করবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করব মূল ভিডিও। এখন আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করার সময় ভুল নাম্বারে টাকা চলে গেলে সেখান থেকে আপনি কিভাবে টাকাটি ফেরত নিয়ে আসবেন কোনো রকম কাস্টমার কেয়ারে হেল্প ছাড়াই। আপনাকে কোনো বিকাশ কাস্টমার কেয়ারে কল দিতে হবে না বা সরাসরি তাদের কাস্টমার কেয়ার এজেন্টের কাছে যেতেও হবে না। তো আপনি কিভাবে কাজটি করবেন সেটি আপনাকে আমি প্রমাণস্বরূপ দেখানোর জন্য শুরুতে আমি একটি ভুল নাম্বারে টাকা সেন্ড মানি করব, এরপরে সেই টাকাটি ব্যাক নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। বিকাশ অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে আমি একটি নাম্বারে সেন্ড মানি করে দেব, যে নাম্বারটি ভুল, অর্থাৎ এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট করা নেই। তো এমন একটি নাম্বারে আমি আপনাকে সেন্ড মানি করে প্রথমে দেখাচ্ছি। তো আমি নাম্বারটি এখানে টাইপ করে দিলাম। তো টাইপ করার পরে এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনটি আসবে, এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। তো আপনি যখন সেন্ড মানি করবেন তখন হয়তো আপনি তাড়াহুড়োর মধ্যে বা যে কোনো ভুলে আপনি কিন্তু না বুঝেও হতে পারে আপনি অটোমেটিকলি সেখানে ক্লিক করে দেবেন। এরপরও দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ শো করতেছে। আপনি যে নাম্বারে সেন্ড মানি করতে যাচ্ছেন সেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। এই অপশনটি কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে। এরপরও আপনি জেনে বুঝে হ্যাঁ ক্লিক করে অথবা না বুঝে হোক আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে যেখানে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। এটি ছিল আমাদের ভুল নাম্বারে টাকা পাঠানোর যে প্রথম ধাপ, সেটি আমরা শেষ করলাম। এখন আমরা দেখব কিভাবে টাকাটি উদ্ধার করব। তো এখানে দুটি অপশন রয়েছে। আপনি যদি প্রথম অপশন চয়েস করেন যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপরে টাকাটা আপনি সেখান থেকে উইথড্র দিবেন, অর্থাৎ ক্যাশ আউট করবেন, সেটিও করতে পারেন। আর যদি সেটি করতে না চান তাহলে ঝামেলা এড়াতে যেহেতু আপনি ভুল নাম্বারে টাকা সেন্ড মানি করেছেন তাকে তো আর আপনি ফোন করে বলতে পারবেন না যে ভাই আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন, টাকাটা উইথড্র করে তারপর আমাকে দেন। এটি থেকে বাঁচতে আপনি কি করবেন, খুব দ্রুত সে যাতে বিকাশ অ্যাকাউন্ট খোলার আগেই আপনি টাকাটা ফেরত আনতে পারেন সেজন্য আমি এখন যে অপশনটি দেখাবো সেই অপশনে চলে যাবেন। তো আপনি আপনার বিকাশ অ্যাপে ঢুকবেন। বিকাশ অ্যাপ থেকে মূলত আপনাকে এই কাজটি করতে হবে। আপনার ফোনে বিকাশ অ্যাপ না থাকলে আপনি সেটা আগে ইনস্টল করে নেবেন। বিকাশ অ্যাপে ঢোকার পরে যেই কাজটি করবেন, বিকাশ অ্যাপে ঢোকার পরে আপনি এখানে সেন্ড মানি অপশনে চলে যাবেন। সেন্ড মানি নামে যে অপশনটি এখানে ক্লিক করে দেবেন। তো সেন্ড মানি অপশনে ক্লিক করার পরে একদম শুরুতেই দেখতে পাচ্ছেন নন বিকাশ নামে একটি অপশন রয়েছে। তো এই নন বিকাশ নামে যে অপশনটি এটাতে একটি ক্লিক করে দেবেন। তো নন বিকাশ অপশনে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন যে আপনি কত টাকা সেন্ড মানি করেছেন এবং কোন নাম্বারে করেছেন সেটি কিন্তু এখানে শো করবে। তো আপনি যে নাম্বারে সেন্ড মানি করেছেন এবং যত টাকা সেন্ড মানি করেছেন এটা দেখাবে এখানে। এর সাইডে দেখবেন যে বাতিল নামে একটি অপশন শো করতেছে। এই বাতিল অপশনটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত যার কাছে আপনি টাকাটা পাঠিয়েছেন সে অ্যাকাউন্ট খুলে নেয় বা উইথড্র দিয়ে নেয় এই টাকাটা। তো আপনি এখান থেকে এই বাতিল অপশনে ক্লিক করে দিবেন দ্রুত। বাতিল অপশনে ক্লিক করার পরে এখানে হ্যাঁ ক্লিক করবেন। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার সেন্ড মানি ক্যান্সেল হয়ে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে এসেছে। এরপর আপনি একটি SMS পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনার টাকার অ্যামাউন্ট সহ মেসেজটি দেখতে পারবেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাকে সলিউশন করার চেষ্টা করব।